দেশের কৃষিতে নতুন বিপ্লব ঘটাবে গ্রীষ্মকালীন টমেটো বাড়ি আট। দেশের মাটিতে এখন সারা বছরই ফলবে এই সবজি। কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত উচ্চ তাপমাত্রা সহনশীল এই 12 মাসের টমেটো এখন বর্ষাকালেও থোকায় থোকায় ঝুলছে গাছে। বিজ্ঞানীদের দাবি, এই উদ্ভাবন দেশের বর্ষাকালীন সবজির ঘাটতি মেটানোর পাশাপাশি তৈরি করবে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। গাছে গাছে ঝুলছে তরতাজা টমেটো। শীতের সবজি হিসেবে পরিচিত এই টমেটো সচরাচর এখন তেমন চাষ হওয়ার কথা নয়। তবে তীব্র গরম আর ভরা বর্ষায় টমেটোর এই ফলন মিলছে চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্রে। কেননা এখানকার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন টমেটোর নতুন একটি জাত। গবেষকরা বলছেন, নতুন যে জাত উদ্ভাবন হয়েছে তাতে টমেটোর এখন চাষ হবে 12 মাস। পুষ্টিতে ঠাসা নতুন জাতের এই টমেটো প্রতি হেক্টরে মিলবে 40 থেকে 50 টন। চারা রোপণ করার আগে আমরা এখানে প্রতিষেধ দিয়েছি। প্রতিষেধ দেওয়ার মূলত কারণ হলো বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাত যদি সরাসরি টমেটো গাছে গায়ে লাগে, গাছগুলো মারা যায়। সেই জন্য আমরা আগে থেকে পলিশেডের ব্যবস্থা করেছি। পলিশেডের নিচে আমরা চারা লাগাই থেকে চারা লাগানোর পরে আমাদের প্রথম কাজ হলো পানি দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখার পরবর্তীতে কাজ হলো আমরা 15 থেকে 20 দিন পরে গাছের অবস্থা অনুযায়ী ইউরিয়া এবং এমপিসার প্রয়োগ করি। সাধারণত 180 থেকে 200 পর্যন্ত টমেটো ধরে থাকে। টমেটোগুলোর গড় ওজন হয়ে থাকে, বর্ষাকালে একটু ছোট হয়, সেই কারণে এটা 80 থেকে 120 গ্রাম পর্যন্ত হয়। কৃষি বিজ্ঞানীরা জানান, মাঠ পর্যায়ে এই টমেটো চাষ ছড়িয়ে দিতে প্রশিক্ষণ দেওয়া হবে কৃষকদের। আমরা 1 মাস আগে লাগিয়েছি, জুনের 5 তারিখ লাগিয়েছি এই টমেটো গাছগুলো। ইতিমধ্যেই 1 মাসের মধ্যে কিন্তু ফুল ছিট হয়েছে, কোনো কোনো জায়গায় ফলও দেখা যাচ্ছে। এই যে ফল, গোল টাইপের ফলটা, তো আশা করি আর 20 দিনের মধ্যে আমরা এই টমেটোকে হারভেস্ট করতে পারবো। তখন পাকিয়ে লাল হয়ে যাবে এবং এই টমেটোটা মিষ্টি খেতেও ভালো। কোন কথা যে আমার গ্রীষ্মকালীন একটা টমেটো পেয়েছি যেটা সুন্দর এবং লাভজনক, 150 টাকার উপরে কেজি থাকবে। হ্যাঁ, এটা যদি সারা দেশের কৃষকরা নিতে চায়, আমাদের কৃষি গবেষণার সাথে যোগাযোগ করলে আমরা এখান থেকেও বীজ দিতে পারবো এবং তারা কৃষক যদি চাষ করে তারা লাভবান হবে। এই টমেটোর বাণিজ্যিক চাষাবাদ বাড়লে গ্রামীণ কৃষি অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়বে মত কৃষি কর্মকর্তাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।